বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো সবাইকে রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে স্বাগত। আমি মোহাম্মদ মনিরুদ্দিন মিয়া, সিনিয়র শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। আমি নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ 11 আসমানি কিতাব সম্পর্কে আজকে আলোচনা করব। আসমানি কিতাব, আমি আসমানি কিতাবের পরিচয় জেনে নেব। আসমানি কিতাব এটি আরবি শব্দ। আসমানি কিতাব, কিতাব আরবি শব্দ। কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু, আর পরিভাষায় বলা হয় পুস্তক, বই, গ্রন্থ ইত্যাদি। আর আসমানি কিতাব বলা হয় সহজ কথায় আসমান থেকে যে কিতাব এসেছে সেটাই আসমানি কিতাব। যুগে যুগে আল্লাহ নবী রাসূলদেরকে, মানুষদেরকে হেদায়েতের জন্য যে গাইডলাইন হিসাবে কিতাব দিয়েছেন, পুস্তক দিয়েছেন, বই দিয়েছেন, সেটি আসমানি কিতাব। আর শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর বাণী সম্বলিত পুস্তককে আসমানি কিতাব বলা হয়। মহান আল্লাহর বাণী সম্বলিত কিতাবকেই আসমানি কিতাব বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসমানি কিতাব কি তোমরা বুঝতে পেরেছ? আসমানি কিতাব আমাদের ঈমানের যে 7টি বিষয়, এর অন্যতম একটি বিষয় হলো আল্লাহর কিতাব বিশ্বাস করা। আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহর বাণী প্রচারের জন্য যে সমস্ত কিতাব দিয়েছেন সেটাই আসমানি কিতাব, যার সর্বশেষ কিতাব হলো আল কোরআন, যেটি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসমানি কিতাবের পরিচয় পেয়েছি। পরীক্ষা যদি আসে, এগুলো আসতে পারে এমসিকিউতে। কিতাব শব্দের অর্থ কী, আসমানি কিতাব কি, জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, অবশ্যই তোমরা লিখতে পারবা। লিপিবদ্ধ, এটাই কিতাব, লিপিবদ্ধ বস্তু ওটাই কিতাব। আর এর প্রতিশব্দ পুস্তক, বই, গ্রন্থ ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় আল্লাহর বাণী সম্বলিত যেই কিতাব, যেই বই, যে পুস্তক, সেটাকে আসমানি কিতাব বলা হয়। আসমানি কিতাবের বিষয়বস্তু, মহান রব্বুল আলামিন যুগে যুগে মানব জাতিকে হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলের মধ্যে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গাইড বুক হিসাবে, সংবিধান হিসাবে ওই নবী রাসূলদেরকে আল্লাহ প্রদত্ত কিতাব দেওয়া হয়েছে। যেই কিতাবের মাধ্যমে আমরা নবী, রাসূল, জান্নাত, জাহান্নাম, ইহকাল, পরকাল সম্পর্কে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, আল্লাহকে চিনতে পেরেছি, আল্লাহর নবীকে চিনতে পেরেছি। সেটি হলো আসমানি কিতাব, আসমানি কিতাবের বিষয়বস্তু। অতএব আসমানি কিতাব কি, এটা আমরা অতি সহজেই জানতে পারি, বুঝতে পারি, যেহেতু আমাদের মুসলমানদের ঈমানের অন্যতম একটা স্তম্ভ এই আসমানি কিতাব। এই 7টি বিষয় ঈমানের, এই 7টি বিষয়ের অন্যতম একটি বিষয় আসমানি কিতাবে বিশ্বাস করা। অতএব আমরা যারা মুসলিম, আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে আসমানি কিতাবে, যেটা আল্লাহ প্রদত্ত। এটি কোনো মানুষের বানানো কথা নয়। ইসলাম, আমাদের নবী যখন ইসলাম প্রচার করতে শুরু করেছিলেন, আরবের কাফির মুশরিকরা আল্লাহর নবী যখন আল্লাহর এই বাণী প্রচার করেছিলেন, তখন তারা আমাদের নবীকে বলেছিলেন যে এটি তার বানানো কথা, তার নিজের কথা। এরপর আমাদের নবী তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কাবা ঘরের দেওয়ালে কোরআনের সবচেয়ে ছোট যে সূরা, ওই সূরাটি লিখিয়ে দিয়েছিলেন, সূরা কাউসার। আর বলেছিলেন যে যদি তোমরা মনে করে এটা কোনো মানুষের কথা, দেখি এর মধ্যে একটা সূরা তোমরা তৈরি করতে পারো কি না।
তারা বহু চেষ্টা করেছিল। তৎকালে আরব দেশে কবিতা চর্চা হতো। সাবা মোয়াল্লাকা নামে বিখ্যাত 7জন কবি ছিল। সবাই চেষ্টা করেছিল, তারা একটি আয়াতও তৈরি করতে পারে না এই কোরআনের এই সূরার আয়াতের মতো। পরিশেষে তারা ওই কোরআনের সূরার শেষে লিখিয়ে দিয়েছিল লাইসা হাযা মিন কালামিল বাশার। তারা বাধ্য হয়েছিল স্বীকৃতি দিতে যে না, এটা কোনো মানুষের কথা নয়, সেটি আসমানি কিতাব। সে আসমানি কিতাবে আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে, আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। তাহলে সে আসমানি কিতাব আমরা জানলাম। এবার প্রসিদ্ধ আসমানি কিতাব। আসমানি কিতাবের সংখ্যা মোট 104খানা। আসমানি কিতাব 104খানা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো নিচের ক্লাসও 8ম শ্রেণীতে এটা পেয়েছ যে আসমানি কিতাবের সংখ্যা 104খানা। আর এই আসমানি কিতাবগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এর এক ভাগ হলো সহিফা, আরেকটি হলো বড় কিতাব। তোমরা দেখতে পাচ্ছ যে আসমানি কিতাব মোট 104খানা। এর মধ্যে ওই আসমানি কিতাবগুলো 2 ভাগে বিভক্ত। এক ভাগকে বলা হয় সহিফা, আরেকটি হলো আসমানি কিতাব বড় কিতাব। তো সহিফার সংখ্যা হলো 100খানা। আর আসমানি কিতাব বা বড় কিতাব 4খানা, মোট 104খানা। মনে রাখবা, তোমাদের এমসিকিউতে আসতে পারে আসমানি কিতাবের সংখ্যা কত। জবাব হবে আসমানি কিতাব সর্বমোট 104খানা। আর যদি আসে আসমানি কিতাবটা কয় ধরনের, জবাব হবে 2 ধরনের। আর যদি আসে আসমানি কিতাবের এই 2 ধরনের নাম কি, একটি বড় কিতাব আর একটি সহিফা। আর সহিফা যদি কয়খানা প্রশ্ন আসে লিখবা, সহিফা হলো 100খানা আর বড় কিতাব হলো 4খানা। যেই 4খানা কিতাব বিখ্যাত 4জন নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আমি তোমাদেরকে সে 4খানা কিতাব কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আর আসমানি কিতাব যে 4খানা, সেগুলোকে বলা হয় বড় কিতাব, আসমানি কিতাব। সে 4খানার মধ্যে বড় কিতাব 4খানা যে সমস্ত নবীদের উপরে অবতীর্ণ হয়েছে, এগুলো পরীক্ষা আসে। 1 নম্বরে তাওরাত। আসমানি কিতাব যেটি অবতীর্ণ হয়েছে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামের উপরে। হযরত মূসা আলাইহিস সালাম। 2 নম্বর হলো জাবুর, আসমানি কিতাব, যেটি অবতীর্ণ হয়েছিল নবী হযরত দাউদ আলাইহিস সালামের উপরে। 3 নম্বর হলো ইনজিল। ইনজিল নামক আরেকটি কিতাব, আসমানি কিতাব, যেই কিতাবটি অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল নবী হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। আর সর্বশেষ কিতাব তোমরা জানো সবাই, যেটা আমাদেরও কিতাব, আমাদেরও ধর্মগ্রন্থ,
সেটি হলো আল কোরআন। আল কোরআন এটি অবতীর্ণ হয়েছিল আমাদের নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যেই কিতাবের পরিচয় জানতে পেরেছি। কিতাবের বিষয়বস্তু আসমানি কিতাব। এই আসমানি কিতাব 104খানা, এর মধ্যে বড় কিতাব 4খানা। পরীক্ষা তোমাদের প্রশ্ন আসতে পারে। এই বড় কিতাবগুলা যেমন 1 নম্বরে আছে তাওরাত, কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে? এটার জবাব হযরত মুসা আলাইহিস সালাম। আবার প্রশ্ন হতে পারে হযরত জাবুর কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে? জাবুর কিতাব, জবাব হবে হযরত দাউদ আলাইহিস সালাম। 3 নম্বরে প্রশ্ন হতে পারে ইনজিল, যে আসমানি কিতাব, এটি কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে? এটি হযরত ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে। আর আল কোরআন, আল কোরআন যেটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, যেটি সর্বশেষ আসমানি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। যেই কিতাবগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এরপরে হলো সহিফা। সহিফা মোট 100খানা। এই 100খানা কিতাব আরও 4 জন নবীর উপরে অবতীর্ণ হয়েছে। যেমন 10খানা অবতীর্ণ হয়েছে আদি পিতা প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের উপরে। তারপরে 50খানা এই সহিফার 50খানা সহিফা অবতীর্ণ হয়েছে হযরত শীস আলাইহিস সালামের উপরে। তারপরে 10খানা অবতীর্ণ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সর্বশেষ আরও 30খানা কিতাব, 30খানা সহিফা অবতীর্ণ হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আসমানি কিতাব থেকে আমাদের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন হয়। আমি এখন যেই বিষয়গুলো দেখালাম, সহিফা, পরীক্ষায় এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে হযরত শীস আলাইহিস সালামের উপরে কয়খানা সহিফা অবতীর্ণ হয়েছে? উত্তর লিখবা শীস আলাইহিস সালামের উপর 50খানা সহিফা নাজিল হয়েছে। এমনইভাবে প্রশ্ন থাকতে পারে হযরত আদম আলাইহিস সালামের উপরে কয়খানা সহিফা নাজিল হয়েছে? উত্তর হবে আদম আলাইহিস সালামের উপরে 10খানা সহিফা নাজিল হয়েছে। প্রশ্ন থাকতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কয়খানা সহিফা নাজিল হয়েছে? উত্তর হবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10খানা সহিফা নাজিল হয়েছে। প্রশ্ন থাকতে পারে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার উপরে কয়খানা সহিফা নাজিল হয়েছে? উত্তর হবে 30খানা।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রশ্নগুলা যদি পরীক্ষায় আসে তোমরা অবশ্যই সুন্দরভাবে এগুলোর উত্তর লিখতেই পারবে, বলতে পারবে। আসমানি কিতাব, সহিফা, আসমানি কিতাব আর সহিফার মধ্যে পার্থক্য কি আমি আবারও বলে দিচ্ছি। আসমানি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বাণী যে সমস্ত কিতাবে লেখা সেগুলোই আসমানি কিতাব। এই কিতাবগুলো দুই ভাগে বিভক্ত, একটি হলো আসমানি কিতাব, বড় কিতাব, আর একটি হলো সহিফা। আল্লাহর বাণী সম্বলিত কিতাবকে আসমানি কিতাব বলা হয়, যেটি আকারে বড় সেটা আসমানি কিতাব, আর যেগুলো আকারে ছোট সেগুলো হলো সহিফা। আল্লাহর বাণী সম্বলিত ছোট কিতাবকে বলা হয় সহিফা। এই সহিফার সংখ্যা 100খানা। ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এই কিতাবগুলা কোন কোন নবীর উপরে নাজিল হয়েছে। অবশ্যই তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলো আসলে বলতে পারবে, লিখতে পারবে যে সহিফা কি, সহিফা কার উপরে অবতীর্ণ হয়েছে, কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আসমানি কিতাব কি, আসমানি কিতাবের যেই বড় কিতাবগুলো সেই কিতাবগুলো কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছে, এই বিষয়গুলো তোমরা বলতে পারবে ইনশাআল্লাহ। অতএব তোমরা এই পরীক্ষায়, এই ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা ভালো ফলাফল পেতে, ভালো নম্বর পেতে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। এবং এই আসমানি কিতাবের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে এই প্রশ্নগুলো আসে, তোমরা অবশ্যই এগুলো আসলে লিখতে পারবা। আর এই আসমানি কিতাবে আমরা বিশ্বাস কেন করব? আমাদের ঈমান যে 7টি বিষয়, অন্যতম বিষয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কিতাবের বহুবচন কুতুব। আমরা ঈমানে মুফাসসির বলি যে আমরা আল্লাহর কিতাবে বিশ্বাস করেছি, আর আল্লাহর কিতাবে বিশ্বাস না করলে কেউ ঈমানদার হতে পারবে না। অতএব মুসলমান মাত্রই এই আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে, আর এই বিশ্বাসের মাধ্যমে একজন ব্যক্তি তাকে মুমিন বা মুসলিম হিসাবে পরিচয় দিতে পারবে, অন্যথায় নয়। অতএব আমাদের সবাইকে এই আসমানি কিতাবে অবশ্যই বিশ্বাস করতে হবে। আমি আগেই বলেছি, আমাদের নবী ইসলাম প্রচার যখন শুরু করেছিলেন, কাফির মুশরিকরা বলেছিলেন যে এটা আমাদের নবীর বানানো কথা। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কাবার দেওয়ালে, ওই সূরা কাউসার, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, কাবার দেওয়ালে লিখিয়ে দিয়েছিলেন, চ্যালেঞ্জ দিয়েছিলেন যে পারলে এরকম একটা সূরা তৈরি করো। তারা বহুত চেষ্টা করেছিল, আরবের বিখ্যাত বিখ্যাত কবিরা, তারা পারে নাই। শেষ পর্যন্ত তারা স্বীকৃতি দিয়েছিল, ওর নিচে লিখে দিয়েছিল লাইসা হাযা মিন কালামিল বাশার, যার বাংলা অর্থ হলো এটি কোনো মানুষের কথা নয়, কোনো মানুষের বক্তব্য নয়। তারা স্বীকৃতি দিয়েছিল। অতএব আমাদের সবাইকে এই আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে, এবং এই আসমানি কিতাবে বিশ্বাসের মাধ্যমে আমাদের ঈমানকে আমরা পরিপূর্ণ করতে পারবো, আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। এই 7টি বিষয়ের অন্যতম বিষয় আসমানি কিতাবে বিশ্বাস করা। আমরা সবাই আসমানি কিতাবে বিশ্বাস করব। সর্বশেষ আসমানি কিতাব, এই আসমানি কিতাব 104খানা। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে আমাদের প্রথম নবী, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী রাসূল প্রেরণ শুরু হয়েছে। সে আদম থেকেই আল্লাহ আসমানি কিতাব নাজিল শুরু করেছেন, তার উপরে 10খানা সহিফা নাজিল করেছেন। সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ আসমানি কিতাব নাজিল করেছেন। সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন। শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষায় এমসিকিউতে তোমাদের এই প্রশ্নটিও আসতে পারে যে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? এটার জবাব আমাদের ধর্মগ্রন্থ, সর্বশেষ ধর্মগ্রন্থ, সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন। প্রশ্ন থাকতে পারে এটি কোন নবীর উপরে নাজিল হয়েছে? জবাব হলো এটি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। অতএব এই আসমানি কিতাবের এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। পরীক্ষাও আসবে, পরীক্ষাও আমাদেরকে এই বিষয়ে
উত্তর দিতে হবে। তাহলে সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন, কোরআন মজিদ। আর এই কোরআন মজিদ আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কোরআনের নামকরণ সর্বশেষ কিতাব, আসমানি কিতাব, যার নাম হলো আল কোরআন। কোরআন শব্দটি একটি হলো পঠিত, যা পাঠ করা হয়েছে। যেহেতু এই পবিত্র কোরআন সারা বিশ্বের কোটি কোটি মুসলমান প্রতিদিন তেলাওয়াত করেন, প্রতি নামাজে কোরআন তেলাওয়াত করা ফরজ, কেরাত ফরজ। আমাদের মুসলমানকে নামাজ পড়তে হলে অবশ্যই কেরাত পাঠ করতে হয়। এবং আমাদের নবীর উপরে যখন কোরআন নাজিল হতো, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীকে পড়ে শোনাতেন। প্রতি রমজানে তিনি পুরো কোরআন পড়ে শোনাতেন। এই জন্য কোরআনের একটি অর্থ পঠিত। কোরআনের আরেকটি অর্থ আছে, অন্য অর্থে কোরআন অর্থ মিলানো, একটার সাথে একটা মিলিয়ে দেওয়া। যেমন একটা মালায় একটার পর একটা মিলিয়ে দেওয়া হয়। যেহেতু কোরআনের একটা হরফের সাথে আর একটা হরফ, একটা আয়াতের সাথে আর একটা আয়াত লিপিবদ্ধ করা হয়েছে, মিলানো হয়েছে। যেভাবে একটা মালাতে মালার একটার পর একটা গুটি বা একটা দানা দিয়ে মালা গাঁথা হয়, ঠিক পবিত্র কোরআনকে এই 30 পারা কোরআন, 114টা সূরা, 6666 আয়াত, এমনইভাবে এক আয়াতের পরে এক আয়াত, এক সূরার পরে এক সূরা, এক পারার পরে এক পারা লিপিবদ্ধ করা হয়েছে, সাজানো হয়েছে। অন্য অর্থে কোরআনের নাম এটি। অতএব কোরআন শব্দের অর্থ পরীক্ষা আসলে তোমরা যদি আসে কোরআন শব্দের অর্থ কি? পঠিত। এটি বহুল প্রচলিত। কোরআন শব্দের অর্থ পঠিত। আর অতএব পরীক্ষা যদি আসে আমরা এটিও লিখতে পারবো কোরআনের নামকরণ কোরআন কেন করা হয়েছে, কোরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য। পবিত্র কোরআন আল্লাহর বাণী। 104খানা আসমানি কিতাবের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে আল কোরআন। আর আমাদের নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী, আল কোরআনও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। যেহেতু আগের সমস্ত কিতাবের সারসংক্ষেপ এই কোরআনে আছে। অতএব এই কোরআন, এটার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটি সেই কিতাব যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে কোরআন এমন এক কিতাব, এটা পরিবর্তনের কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এটা পরিবর্তন করার কারো সুযোগ, কারো সক্ষমতা নাই। অতএব কোরআন কিয়ামত পর্যন্ত যেভাবে আছে এভাবেই থাকবে। যেহেতু আল্লাহ নিজেই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তিনি বলেছেন, নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। একজন ফরাসি বিজ্ঞানী বলেছেন যে কোরআন বিজ্ঞানীদের জন্য একটা বিজ্ঞান গ্রন্থ, বৈজ্ঞানিক যারা বৈয়াকরণিক ব্যাকরণবিদ তাদের জন্য ব্যাকরণ গ্রন্থ, যারা কবি তাদের জন্য কবিতা গ্রন্থ। অর্থাৎ পবিত্র কোরআন এমন এক কিতাব যার মাহাত্ম্য, গুরুত্ব, শ্রেষ্ঠত্ব বলে শেষ করা যাবে না। অতএব পবিত্র কোরআন এটি আমাদের ধর্মগ্রন্থ। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে আমাদের নবীর উপরে নাজিল করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আরবের এই অবস্থা দেখে
ঐতিহাসিক অবস্থা দেখে, বিশৃঙ্খলা দেখে, হানাহানি মারামারি দেখে তিনি চিন্তা করতেন মানুষ কেন এমন করে, মানুষকে কেন হত্যা করে। বছরের পর বছর যুদ্ধ লাগিয়ে রাখতো। হারবুল ফিজার নামে একটা যুদ্ধ, যেটি 5 বছর স্থায়ী ছিল। আরবের কাফির মুশরিকরা নিজে না পড়লে তার ছেলেকে বলে যেত, ছেলে না পড়লে নাতিকে বলে যেত প্রতিশোধ নেওয়ার জন্য। আমাদের নবী এগুলো নিয়ে খুব চিন্তিত ছিলেন। আর ইতিমধ্যেই তিনি যখন হীরা গুহায় এগুলো নিয়ে চিন্তা করছেন, তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করে আল্লাহ আমাদের নবীর উপরে এই কোরআন নাজিল করেছিলেন। এভাবে পবিত্র কোরআন দীর্ঘ 23 বছরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। বিভিন্ন প্রেক্ষাপটে, স্থান, কাল, পাত্রভেদে আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছিল। এই প্রেক্ষাপটকে আমরা বলি শানে নুজুল। উসুলে কোরআনের ভাষা এটা হলো শানে নুজুল, অবতীর্ণের কারণ, অবতীর্ণের হেতু। এই কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত অবতীর্ণের এক একটা কারণ ছিল, ওই কারণগুলোকে বলা হয় শানে নুজুল। এভাবেই দীর্ঘ 23 বছর ব্যাপী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছিল। আর এই কোরআনে 114টি সূরা আছে, যেই সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এটি মাক্কি সূরা আর এটি মাদানী সূরা। মাক্কি সূরা হলো 86টি, মাদানী সূরা 28টি। যে সমস্ত সূরা আমাদের নবীর হিজরতের পূর্বে মক্কায় নাজিল হয়েছিল, হিজরতের পূর্বে যেগুলো নাজিল হয়েছিল সেগুলো বলা হয় মাক্কি। হিজরতের পরে যে সমস্ত সূরা নাজিল হয়েছিল সেগুলোকে বলা হয় মাদানী। অতএব পবিত্র কোরআন এটা আমাদের ধর্মগ্রন্থ। আমাদেরকে এই কিতাব সম্পর্কে ধারণা থাকতে হবে, জানতে হবে। আমরা আশা করি আমি এতক্ষণ এই কোরআন সম্পর্কে, আসমানি কিতাব সম্পর্কে যা আলোচনা করেছি, তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে যদি শুনে থাকো, অবশ্যই তোমাদের এটা তোমরা জ্ঞাত হতে পারবে, অবহিত হয়েছ। আশা করি এই অবহিত হওয়ার মাধ্যমে পরীক্ষায় এই সমস্ত আসমানি কিতাব থেকে বা আল কোরআন থেকে যদি কোনো প্রশ্ন আসে, তোমরা অবশ্যই লিখতে পারবে এবং পরীক্ষা ভালো ফলাফল লাভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই আসমানি কিতাবের উপরে আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার শুভ কামনা করে আমি আজকে আমার বক্তব্য, আমার ক্লাস, আমার অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।